চিকিৎসার জন্য যুক্তরাজ্যে থাকলেও জনগণের পাশে আছি খালেদা জিয়া। চিকিৎসার জন্য যুক্তরাজ্যে থাকলেও জনগণের পাশে আছি বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সভা শুরু হয়। এতে লন্ডন থেকে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি ভাষণ দেওয়ার সময় একথা বলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 60 বছর পর দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা আজ সকাল 10:30টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সভার আনুষ্ঠানিকতা। সভায় স্বাগত বক্তব্য রেখেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভার শুরুতেই বিগত আন্দোলনে এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শোক প্রস্তাব পাঠ করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সারা দেশ থেকে আসা প্রায় 4000 প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। সভার প্রধান এজেন্ডায় রয়েছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও ভবিষ্যৎ কর্মপন্থা। তৃণমূলের নেতাদের দেয়া মতামতকে গুরুত্ব দিয়ে তৈরি করা হবে দলের কর্মপরিকল্পনা। সভায় দলের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানান, বিগত আন্দোলনের মূল্যায়নের পাশাপাশি আগামী সংসদ নির্বাচন পর্যন্ত দলের কর্মপরিকল্পনা কি হবে সে বিষয়ে মতামত নিতেই এই সভা ডাকা হয়েছে। তৃণমূলের নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে সংশ্লিষ্ট সংসদীয় এলাকার সম্ভাব্য প্রার্থীদের অবস্থান, জনপ্রিয়তা এবং নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ কেমন সেই চিত্র উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। নেতারা আরো জানান, আগামী নির্বাচনে জয়ী হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এমন প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে। তৃণমূলের বক্তব্যে অনেক প্রার্থীর বিষয়ে একটি মূল্যায়ন চিত্র পাওয়া যাবে। সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে তৃণমূল নেতাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। উল্লেখ্য, উদ্বোধনী ও সমাপনী পর্বে নেতাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন তারেক রহমান। সংসদ নির্বাচনের প্রস্তুতি, ঐক্য ও শৃঙ্খলা ধরে রাখা সহ নানা দিক নির্দেশনা দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যা মাঠে বাস্তবায়ন করবে তৃণমূলের নেতারা। সর্বশেষ 2018 সালের 4 ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ানে বর্ধিত কমিটির সভা হয়, যেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য দেন। এর 4 দিন পর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠায় আওয়ামী লীগ সরকার।